খায়রুল বাবা কাছে আয়। তুমি আসো। আমি তো উঠতে পারছি না। খায়রুল, খায়রুল বাবা, বাবা আমি তো উঠতে পারছি না। বাবা খায়রুল বাবা, কবে থেকে তোর অপেক্ষায় আছি আমি। খায়রুল, খায়রুল। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিচয় কেউ জানবে না। আমি শুধু এক নজর আমার ছেলেকে দেখে চলে যাব। আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সবকিছু হয়ে যায় নাকি? বলো। কি ফোন করলে ফোন ধরো না কেন? হ্যাঁ, ব্যস্ত ছিলাম, কাজের মধ্যে আছি। তো সেটা আপডেট দিলেই তো হয়, টেনশন হয় না বুঝি আমার? তো টেনশনের তো কিছু নাই, কাজে আছি, কাজে ব্যস্ত থাকবো, এটাই তো জানা কথা, তাই না? সরি বলছি কিন্তু আমি। হ্যাঁ বুঝছি। কি হুম করো কেন? হুম, কি বলবো? মিস ইউ। হাহ, এবার বুঝছো শহীদ কি জিনিস। 2 দিন যেতে না যেতেই মিস করা শুরু করছো। হ্যাঁ, কবে আসবা? আসবো আসবো, আগে শহীদের মর্মটা ভালো মতো বুঝো, তারপর। তো আমাকে তো নিতে পারতা সাথে। সে অবস্থা কি রাখছো? চাইছিলাম তো তোমারে নিয়ে আসতে, তাহলে তো বেশি বুঝো। সরি বলছি না। আর করবা আমার সাথে এরকম? না করবা মিশামিশি সন্দেহ? বললাম তো না। ঠিক আছে, তোমার কি কি লাগবে লিস্ট করে পাঠায় দিও। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ভাইজা মামুনি কেমন আছে? আম্মার শরীর কেমন এখন? না ফায়দা ঠিক আছে, আমার শরীরও ভালো আছে। তুমি মিস করো না আমাকে? না না, মিস করি না। মিথ্যা কথা। বেআই, হুম, আমরা একটু এখানে বসি। হাঁটতে চাইছেন, হাঁটতেছি, আবার বসা লাগবে কেন? এখন একটু বসতে চাচ্ছিলাম। বেন, এখানে বসা যাবে না, আপনি বোঝেন না, এটা একটা গ্রাম। আপনি সবসময় আমার গ্রামের দোহাই দেন কেন? আপনি বুঝবেন না। হ্যাঁ, সবকিছু আপনি একাই বোঝান। তাই আপনি বেশি বুঝেন আমার থেকে। না, আমি পরিমিত বুঝি। এত বুঝেন তাহলে বলেন তো, এই গাছগুলা কে লাগাইছে? কে লাগাইছে? এই গাছগুলা, রাস্তার পাশে যত গাছ সব বাবা লাগাইছে, আর বাবার সাথে আমিও ছিলাম। হুম, কি? আঙ্কেল তো এমন করারই কথা, কিন্তু তাতে আপনার ক্রেডিট কি? আমি বাবার সাথে ছিলাম, হেল্প করছি। হেল্প? কি আপনি বিশ্বাস করেন না? না, করছে। হ্যাঁ, আপনি গাছগুলো জিজ্ঞেস করেন। গাছকে জিজ্ঞেস করবো? বলো তো আমার চিনে, জিজ্ঞেস করেন। আচ্ছা, তাহলে একটু বসে জিজ্ঞেস করি। বললাম না বসা যাবে না। হাই গাছ, কেমন আছো তোমরা? খাইরুল ভাই ঠিক আসেন তো। না, একটু জিজ্ঞেস করি, বসি। দেখেছো সুন্দর সুন্দর গাছ আছে এখানে। মেরা মেরা হাওয়া বিঙ্গা। আমার এটা এটা কি খেজুর গাছ না? খেজুর গাছ না? এই এই ড্রাইভার কারা করো? এই কাইরুল, নিপা। আরে ফাইজা, হ্যালো মনি, সাউন্ড খাও। কেমন আছো? ভালো আছি। কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? দুদিন পরে দেখছি তোমাকে। ঠিক আছে তুমি? আম্মা, তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো? নিপা গ্রামে এসে আমার শাসন ছাড়া কিভাবে পাখির মতন উড়ে বেড়াচ্ছে। ওকে তো জাতীয় পাখি ঘোষণা করা উচিত। এক কাজ করো, তুমি নিপাকে জাতীয় পাখি ঘোষণা করো। ও, আমার নিফা জাতীয় পাখি দোয়েল। দোয়েল ফকি
আয়ো মা বেনে উঠো। ওঠ, ওঠ। আম্মা আমাদের সাথে কি কাইরুল যাবে না? কাইরুল বাবা অবশ্যই উঠবে। আমি তো হাইটে যেতে পারবো। আরে না আমরা যাই বেনে একটা দুইটা করে উঠো বাবা। কাইরুল, মুরব্বীদের মুখের উপর কথা বলতে হয় না, উঠো তো। এই তুমি ব্যান ধাক্কা দিচ্ছ কেন? উঠো, ও পারবে। এই গো গো। না কোনো ঝামেলা নেই। কখন রান্না দিছো তোমরা ফাইজা? আন্টি, আপনাকে আমি আরেকটা মজার ঘটনা শুনাই। তোমার ঘটনা মজা হয় না। এটা মজা হবে, আপনি আমার উপর বিশ্বাসী। কিন্তু কি আপা আমার ঘটনা মজা হয় না? হ্যাঁ বল এটা কি? ঘটনা। আমার বিয়ে কিছু দিছস না? হ্যাঁ আমার সই। আরে সই গো, আপনি লিগি পরটা খালি পুষছে। ফাইজার পরীক্ষার লিগি আইতাম পারছি না। ফাইজার পরীক্ষা যখনই শেষ হইছে একেবারে ফকির মতো উড়াল দায়া পড়ছি আমার সইয়ের কাছে। বিআইন, আপনার কাছে আমার একটা আবদার আছে, একটা জিনিস চাইলে দিবেন? উমা কি তা কয়? হ্যাঁ আমার বিয়াইন আমার প্রাণের সই আমার কাছে একটা জিনিস চাইবো, সেইটা বলে আমি দিতাম না? হ্যাঁ কি তা কয় শুনছুন বিয়াই? আরে আমার প্রাণের সই আমার বিয়াইন আমার কাছে জিনিস চাইলে আমার জান হাজির। আপনি খালি কইন। আপনি নিপারে আমারে দিয়া দেন, আমি খাইরুলের বউ বানাবো। আমা আন্টি ভুল করে বলে ফেলেছি, এটা নিয়ে তুমি আবার পাতাপাতি করো না। আহা বিয়ান, কি শুরু করলেন? এ রত্না, কি বলো তুমি? হ্যাঁ বিয়ান সাহেব, আপনি কিছু মনে করেন না? রত্না কি বলতে কি বলে ফেলেছে, আপনি এটা নিয়ে মন খারাপ করেন না, মাথায় দেখেন। উমা বিয়াই আপনি কি তা কই? আমার বিয়াইন আমার ফরানের সই আমার কাছে একটা জিনিস চাইছে। আমি বলছি না বিয়াইন যে আমার জানটা আপনি লিখি হাজির। একটা ঠিক কথা বলছি, আমার জান কলজা নিফা হেরে আপনি রাতে তুল্লা দিলাম। জান খায়রুল আর নিফার বিয়াত আমি রাজি। বিয়াই আপনারা যদি কোনো আপত্তি না থাকে খায়রুলের আর নিফার বিয়াত আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার তাইলে আমাকে তাপ্পর দিলে কেন? না, কিসের মধ্যে তুই কি করবো তুমি? বিয়াই আপনি কি শিওর আপনি রাজি আছেন তো খায়রুল আর নিফার বিয়া? বাহ, রাখ, রাখ, বাদ দে, চলে গেল, বাহ। আপনি কি তা শিওর না? খায়রুল আর নিফার বিয়া আমি রাজি। ফাইজা, তোমার স্কুলে কোন সাবজেক্টটা বেশি প্রিয়? ম্যাথ। ম্যাথ? ম্যাথ কেন প্রিয়? ম্যাথ আমার প্রিয় কারণ এটা অনেক ইন্টারেস্টিং। এখানে অনেক পাজল থাকে যেগুলো সলভ করলে আমার খুব মজা লাগে, আর ব্রেনটা ইউজ করতে হয় তাই আর বেশি মজা লাগে আমার। তাই? হ্যাঁ। ফাইজা, তুমি কি জানো আমি একবার স্কুলে ম্যাথে 00 পাইছিলাম। 00 কেউ পায় ম্যাথে? হ্যাঁ, আমি পাইছিলাম। অনেক সহজ, তুমিও ট্রাই করে দেখতে পারো। না আমি ট্রাই করবো না। তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তাহলে কই দাঁড়াবো? ও ফাইজা, কি করো? তোমার গল্প করছি। গল্প করো।
কি গল্প করো? স্কুল নেই? আপনি কি করেন? দুইজন মানুষ তো একটা টপিক নিয়ে গল্প করে। তাহলে আমি আমার স্কুলের গল্প করি? না, তাহলে গল্প করেন। আমি চাই। বেন তাহলে থাকি। আপনারা কি জিনে ঢেলে ধরছে নাকি? চিনে ধরবে কেন? কাইরুল, কি নবাব? ইউ আর টু মাচ লাকি। আমি লাকি কেন? এই নিপা, তুই কি কাইরুলকে কিছু তা বলিস নি? কি বল? ভেরি গুড, পেয়েছি কাইরুল। তুমি যদি আমাকে ট্রিট দাও তাহলে তোমার আর নিপার যে বিবাহ ঠিক হয়েছে। আর তুমি যদি আমাকে ট্রিট না দাও, এই গুড নিউজ আমি তোমাকে কিচ্ছুটা বলবো না। আসলেই? এই, কি বলতেছে এইসব? আমি একদম ঠিক কথাটাই বলতেছি কাইরুল। আম্মা আর আঙ্কেল আন্টি তারা তো মিটিং করতেছে। তোমার যে বিয়ের পুল ফুটেছে নিপার সাথে, এটা একদম পাক্কা লোক। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমাকে ট্রিট দিবা কি দিবা না? দিব দিব, ট্রিট দিব। আচ্ছা, আমি একটু নিচ থেকে আসি। হ্যাঁ, ট্রিট দিব। বিআই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআইনের শরীরটা কিরকম? আছে তো আগের মতোই। বিআই, আপনি কি শিওর যে বিআইন সুস্থ হয়ে যাবো গা? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এই আল্লাহ ভরসা কইরাই বিআই আমার রাজকন্যা মাইয়া নিফারে আপনারা পরিবারে কইলাম বিসর্জন দিয়ে দিলাম। এটারে বিসর্জনই কয়। আমার শিক্ষিত মাইয়া, আমরা বংশীয় পরিবার, একটা বংশ ছাড়া বাপ মা পরিচয়হীন ফুলা খাইরুল হেরাতে তুল্লা দিলাম। কি বলেন বেন সাহেব? খায়রুল আমার ছেলে। আপনারা ছেলে মানে আপনারা পরিচয়ে বড় হইছে, কিন্তু খাইরুলের তো আসলে সত্যিকারে বাপ মা কেডা আমরা জানি না। তো আমার বেআইনে অসুস্থ অবস্থায় আমার কাছে একটা জিনিস চাইছে। আমি জানি এটা আমার মায়ের লিগা ক্ষতি, কিন্তু আমার মনটা তো নরম, আমার দয়ার শরীর, স্যাক্রিফাইস মাইন্ডেড আমি, বুঝছেন? এর লিগা ভাবলাম যে আমার বেআইনে চাইছে, আচ্ছা ঠিক আছে, আমার মায়ের কপালে যা আছে দিলাম তোরে বিসর্জন। এখন আপনারা আমার মাইয়ারে সুখে শান্তিতে রাখুন। বেন সাহেব একটা কথা বলি। জি। দেখেন, এ কিন্তু দয়া দাক্ষিণ্যের বিষয় না। আপনার মনে যদি কোনো ধরনের কোনো সংশয় থেকে থাকে তাহলে এই কাজ থেকে বিরত থাকেন, দরকার নাই। না না বিয়াই, চিতা কইন, আমার জবান দিছি। মনে করুন যে নিফা যদি অনেক খারাপ হতায়, তারপরেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমার জবান এক। তাহলে মাথা থেকে এই বিষয়গুলো ছাইরা ফেলেন। জি, আপনি দোয়া করুন। ইনশাআল্লাহ। আচ্ছা বিয়াই, আপনি কি শিওর খাইরুল আমার নিফারে বালা রাখবো? আবার বলতে হয় আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ঠিক আছে, আচ্ছা। এই
কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়। আমি তাতেই খুশি। গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। এলে কি সেটা চালা? যা তোর মায়ের কাছে যা। খায়রুল তুমি ভালো ছেলে। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। আচ্ছা, তোর মা যে তোর নিয়ে এক ধরনের পাগলামি শুরু করছে বিয়ে করারে, আর তুই কি বলিস? বাবা আমি শুনছি, কিন্তু মা তো কইতেছে অসুস্থ মানুষ, নাও কইতে পারতেছি না, শহীদ ভাইকে মানবে। আর শহীদের মানা না মানায় তো কিছু আসে যায় না। শহীদের মা যদি রাজি থাকে, শহীদের বাপ যদি রাজি থাকে, তো শহীদের এখানে কি কোনো বক্তব্য টিকবে? তা ঠিক আছে, কিন্তু বাবা শহীদ ভাই তো আমার পছন্দ করে না। আরে শহীদদের পছন্দ অপছন্দের তো কিছু আসে যায় না। তাইলে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন তোর যে কারণে এই কথা মনে আসতেছে, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। শহীদ যেমন আমার ছেলে, তুই তো আমারই ছেলে, নিজের তো ছোট ভাবিস না। আরে আশ্চর্য, তুমি আমার সঙ্গে চিল্লাইতেছো কি জন্যে? তোমার সাথে চিল্লাবো না? তোমার এই সেন্স নাই? খায়রুলের সাথে নিপার বিয়ে, এটা যায় কোনোভাবে? আচ্ছা, এটা কি আমি ঠিক করছি? খায়রুলের সঙ্গে নিপার বিয়েটা কি আমি ঠিক করছি? আম্মা ঠিক করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থেকে কি করছো? তুমি বাধা দিবা না? কি আশ্চর্য কথা, মুরব্বীরা সবাই মিলে ডিসিশন এসেছে যে বিয়েটা হবে, এখানে আমি বলার কে? তুমি বলার কে মানে? আমি তো এই বিয়ে মানবো না। আচ্ছা ঠিক আছে, পাইলো না, তুমি দরকার হয় আম্মার সঙ্গে ফোন করে কথা বলো, যা ইচ্ছা করো, আমার সঙ্গে চিল্লাইও না। আমি আসতেছি দেশে, দাঁড়াও। হ্যাঁ আসো, আমার দায়িত্ব ছিল তোমাকে জানানো, আমি জানাইছি, যা ইচ্ছা হয় করো, রাখতেছি। খালি পারে আমার সাথে চিল্লাইতে। আম্মা, আম্মা, এই আইতাছি। আসো তো এদিকে। কি তোলছে? এই ফাইজার আব্বু তো আমার সাথে চিল্লাইতেছে। করে এই বেটা চিল্লাইতেছে করে? এই যে তুমি নিপার সাথে খায়রুলের বিয়ে ঠিক করছো, সেটা সে মানতে পারতেছে না, তার স্ট্যাটাসে সঙ্গে যায় না। আইসা আমার স্ট্যাটাস চলা কি তাক্কর তোর জামার স্ট্যাটাস? আরে খাইরুলের মতো ফুলা এই যুগে না খেয়ে খত দিলেও ফাউন যাইব? ফাউন যাইতো না। তোর হৌর হাউরি দেখ, খাইরুলে কইলাম আপন বাপ মানা, কিন্তু নিজের আপন বাপ মার চেয়েও কি বাই বেআই বেআইন রে একের কলজাত রাহে, কত তার মায়া মমতা ভালোবাসা পিতা মাতার জন্য। আর দেখছো আদব কায়দা খাইরুলের কত অপমান করছি, স্যারা তো একটা টু শব্দ কোনোদিন করছে না। করছে? হ্যাঁ, বাপ মার লগে কি তা আচরণ করে দেখছস? হ্যাঁ, এরম ফুলা কোনো পায়াম? স্টার্টিং এ খাইরুলের বেতন 1.5 লাখ টাকা চাকরি ঢুকতেছে। চিন্তা কর, যে ফুলার 1.5 লাখ টাকা বেতন স্টার্টিং এ, ভবিষ্যতে এই ফুলার বেতন হইব কত? হ্যাঁ, বুঝ বুদ্ধি আছে? তোর জামাই স্ট্যাটাস কিতা আছিল তোর বিয়ার সময়? কয়টা আছিল তোর জামাই? হ্যাঁ, আইসে স্ট্যাটাস তোলা। আরে তোর জামাইতে খাইরুলের চরিত্র তো বালা। হ্যাঁ, বালা না? তুই ক, শিওর হয়ে তুই ক, খাইরুলের চরিত্র বালা নাকি শহীদের চরিত্র বালা? ক স্ট্যাটাস। হুন, তোর জামাইরে আমি বুঝাইয়াম, ইতালে চিন্তা হরণের দরকার নাই। খাইরুল এমন একটা সেরা যে নিজের শরীরের চামড়া দিয়ে নিফার জুতা বানাই দিব। আমি বুঝতে লাইছি খাইরুল রে, আমার মাইয়ার যে সুখ ইয়া নই আমার সুখ। আচ্ছা মো, তুই কি শিওর যে নিফা খাইরুলের কাছে ভালো থাকতো না? আমার তো মনে হয় যে
নিপা খাইরুলের পছন্দই করে, কিন্তু তুমি ফায়জার আপুরে বুঝাও, আমার সাথে চিল্লাতে না করো। আচ্ছা বেটার আমি বুঝাইয়াম, লিফা খাইরুলের কাছে শুয়ে থাকবো, বাস আমার জি যেহেন শুয়ে হে নেই আমার সুখ। তোর জামাই আয়ুক, তোর জামাইরা আমি বুঝাই, ঠিক আছে? আচ্ছা মায়া বেশি তো লুবি